जी सर। আমার যেটা শেপটা হেড ওখানে এটা হচ্ছে না, এটা তো জানি ফুটো নাই তোষকের তলায় শুয়েছিলাম। নাই তোষকের নিচে আচ্ছা শুরু করে দিলাম। হ্যাঁ একটু মিউট করে দেন প্রশ্ন ছাড়া। যখন যেহেতু বাজারের ভিতরে আছেন, বাজারের ভিতরে যে আছেন একটু মিউট করে দেন। বাজারের বাইরে যে ফ্রেশ জায়গাতে আছেন, মানে পরিষ্কার জায়গাতে কোনো গ্যাঞ্জাম নাই, সে আমার সাথে যোগাযোগ রাখেন। হ্যাঁ আচ্ছা, আমরা যে কোনো পোশাক জামা, যে কোনো জামায় যখন কাটবো তখন সামনের পাট দুই পাটে, সামনের পাটের দুই সাইড হয়, ডান সাইড বাম সাইড হয়। ঠিক আছে, ফতোয়ার ফতোয়ার সামনের পাটের ডান সাইড বাম সাইড আলাদা নাই, আলাদা কিন্তু নাই, একটাই, শুধু সামনের পাট। তবে ডান সাইড বাম সাইড আছে, তবে আলাদা নাই, মাঝখানে ফাড়া নাই। ঠিক আছে, তো এই দেখেন এইভাবে ভাঁজ করে করতে হবে, এইভাবে ভাঁজ করে নিয়ে করতে হবে। তো আমি ভাঁজ করে নেব না, দরকার নাই, ভাঁজ করে না নিয়ে আমি জাস্ট ড্রয়িংটা যেহেতু বোঝাবো এই জন্য ভাঁজ করার দরকার আমি মনে করতেছি না। তো ধরেন যে আমরা ভাঁজ করে নিছি, ধরে নেন ভাঁজ করে নিছি, আমরা এটাকে সহজ একটু ড্রয়িং করার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, প্রথমে যেটা করব নিচে, ফতোয়ার নিচে প্রথম তো আজকে ড্রয়িং করা, প্রথম একটা দুটো ড্রয়িং এ হয়তো প্রথম ড্রয়িংটা একটু বুঝতে কষ্ট হবে, তারপর একটা বুঝতে। ও খাতা কলম হাতে রাখেন, খাতা কলম অবশ্যই সাথে রাখেন, খাতা কলম সাথে রাখেন। তথ্য যেগুলো পাবেন, শোনেন একটা কথা বলি, আজকে ফতোয়াতে যে তথ্য দেব, ফতোয়ার কাজ শেষ হবে, পাঞ্জাবিটা তথ্য বাড়াবো, সে তথ্যগুলো রাখবেন, যুগপথে প্রয়োজনে আরেকটু বাড়াবো। হ্যাঁ এরকম আস্তে আস্তে বাড়াবো, সব তথ্য একত্রিত করে ওই ফতোয়াতে সব ব্যবহার করতে পারবেন, পাঞ্জাবিতে সব ব্যবহার করতে পারবেন। আমি একসাথে সব তথ্য দিয়ে দেবো তা করবো না, এবং ফতোয়া করার সময় সব তথ্য ফতোয়াতে দিয়ে দেবো তা করবো না, কারণ কি সব তথ্য ফতোয়াতে দিলে আপনার মানে ভিত্তিটা মজবুত হবে না। আস্তে আস্তে দেবো, আস্তে আস্তে দিলে মজবুত হবে, সবগুলো একত্রিত করবে, আর আমরা এর রিভিউ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এর জন্য তথ্যগুলো লেখেন, আজকে ফতোয়াতে লিখবেন বলে যে মনে করবেন যে এই তথ্যটা শুধু ফতোয়ার জন্য, তা না, ফতোয়া পাঞ্জাবি যুগ্ম সবার ক্ষেত্রে এই তথ্যগুলো চলবে। ঠিক আছে, আমি জাস্ট তথ্যগুলো আস্তে আস্তে বাড়াবো এইটুকু। ওকে, তো এই যে আমরা যে ফতোয়াটা এখন ড্রয়িং করতেছি, এই ফতোয়ার নিচে সেলাই ভাঁজের জন্য কাপড় রাখা আমি একটা দাগ দিলাম। সেলাই ভাঁজের জন্য কাপড় আপনার পছন্দ মতো আপনি দিবেন। মোটামুটি 1 ইঞ্চি যদি নিচের বর্ডার মানে নিচের সেলাইটা যদি 1 ইঞ্চি হয়, তাহলে আমরা কাপড় রাখবো 1.5 ইঞ্চি। 6 ইঞ্চি হলে এখন এখান থেকে আপনি মাপটা বলে, যে মাপটা দিলে ওই যে ছেলেটার মাপ দিলাম 28 ইঞ্চি লম্বা মনে হয় না? হ্যালো স্যার 28 ইঞ্চি লম্বা নিয়েছিলেন। আচ্ছা, তো 28 ইঞ্চি লম্বা আমি এই যে দাগ দিছি, দাগের উপরে 28 ইঞ্চি রাখলাম, দাগের উপরে 28 ইঞ্চি রাখলাম, ফিতাটা এসে রাখলাম। আচ্ছা, এরপরে ঠিক উপরে আমার বের করছে আপা। হ্যালো স্যার শুনতেছি। বের করছে আপা, আছেন ক্লাসে? আছে মনে হয়, শুনলাম দেখতেরা কণ্ঠ। রবির ভাই? জি স্যার, আছি স্যার।
হ্যালো স্যার, আমাদের কথা শুনতে পাইতেছেন? হ্যালো, দেখুন একজন কথা বল, দেখুন একজন আমার সাথে কথা বল। বাজারে নাই, বাজারের বাইরে, মানে ফ্রেশ জায়গাতে আছে, ক্যামেরা নাই, একজন আমার সাথে কথা বল। ঘরের ভিতরেই আছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আপনার কথা তো আমরা শুনতেছি। হ্যালো স্যার। ঠিক আছে, আমার একজন আমার সাথে কথা না বললে তো আমি আসলে বুঝতে পারবো না। ওকে, আপনার কথা শোনা তাহলে আমি যাচ্ছে। প্রথমে নিলাম, হ্যাঁ, এক শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, প্রথমে আমি একটা দাগ দিছি, দাগটার নাম হচ্ছে লেন্থ লাইন। দাগটার নাম কি? লেন্থ লাইন। লেন্থ লাইন। গুড। এখন এই দাগ, আমার জামার লম্বা কত? 28 ইঞ্চি না? 28 ইঞ্চি লম্বা। সেই 28 ইঞ্চি দাগের উপর রাখলাম। 28 ইঞ্চি মনে হয় লম্বা নিচে, মনে নাই আমার যদিও 28। জি 28, স্যার। 28 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ 28, এই 28 ইঞ্চি দাগের উপর রাখলাম। হুম, রাইখে এখন এই রাইখে এই যে ফিতার মাথায় আমি একটা দাগ দিলাম। এটা হচ্ছে শোল্ডার লাইন হবে এটা, ঠিক আছে? শোল্ডার লাইনের দাগ দিলাম। এখন এই ফিতার 2 ইঞ্চি নিচে একটা দাগ দেব, এই দাগটার নাম হচ্ছে শোল্ডার ডাউন। কতটুক নিচে দেব? 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিচে। এই দাগটা ছোট মানুষ যারা, ছোট মানুষ, হ্যাঁ বলেন। শোল্ডারে কি হাফ ইঞ্চি সেলাই কাপড় লাগবে না? না, কেন স্যার? আমরা নিচের দাগ যে দিছি, নিচের যা দাগ দিছি এই দাগের সাথে 28 ইঞ্চি ধরে সেম নিলাম। এখন ঘটনা হচ্ছে স্যার, শোল্ডারে তো হাফ ইঞ্চি সেলাই দিলে তো শর্ট হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, শর্ট হবে না বলেই আমি বাড়তি নেই নি। যে পোশাকে শর্ট হবে সে পোশাকে বাড়তি নিতে হবে, যে পোশাকে শর্ট হবে না সে পোশাকে বাড়তি নেওয়ার দরকার নাই। আচ্ছা, কেন নিলাম না সেটা আমরা পিছন পাট কাটার সময় বুঝতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে মনে রাখবেন, ফতুয়া কাটিং এ শোল্ডার ডাউন, নোট করেন, শোল্ডার ডাউন ছোটদের জন্য 1.5 ইঞ্চি, বড়দের জন্য 2 ইঞ্চি। শোল্ডার ডাউন ছোটদের জন্য 1.5 ইঞ্চি, বড়দের জন্য 2 ইঞ্চি। আর পুচকে পাঁচকা, যেগুলো পুচকে পাঁচকা, এগুলো লাগলে 1 ইঞ্চি। তো পুচকে পাঁচকাটা পরে না, দরকারও নাই, ঠিক আছে? ছোট বলতে আমি বলতেছি ধরেন যে 10 বছর প্লাস, ঠিক আছে? এরকম 10 বছরের মতো বাচ্চাদের বয়স যাদের 8 বছর, এরকম ছোট, এদের শোল্ডার ডাউন কত? 1.5 ইঞ্চি। আচ্ছা, আর বড়দের জন্য শোল্ডার ডাউন কত? 2 ইঞ্চি। 2 ইঞ্চি। ছোটদের শোল্ডার ডাউন 1.5 ইঞ্চি, বড়দের শোল্ডার ডাউন 2 ইঞ্চি। তা আমি এটা কাটতেছি বড়দের জন্য না, এই 2 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। এবার মহড়া, 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 মহড়া বা বডি লাইন করব। মহড়ার হিসাব হচ্ছে নোট, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, 36 ইঞ্চি পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, 36 ইঞ্চি, ব্র্যাকেটে লিখে রাখেন, 36 ইঞ্চি বডি পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। মহড়া, মহড়া অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, ব্র্যাকেটে লিখে দেন 36 ইঞ্চি বডি পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। মহড়া অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, ব্র্যাকেটে লিখে দেন কত? 36 ইঞ্চি বডি পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। লেখা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে বডি কত? 35। 35। তাহলে এখন আমি কি করব? এটা স্যার 4 ভাগ, 4 ভাগের 1 ভাগই নেওয়া যায়। 4 ভাগ করেন, 4 ভাগ করেন। 15। 15, গুড, থ্যাংক ইউ। এই যে 15 ইঞ্চিতে আমি দাগ দিলাম, 8.5। ঠিক আছে?
হ্যাঁ 9.5 দাগ দিলাম। এই দেখেন আমি কিন্তু দাগ এখানে শোল্ডার, শোল্ডার ডাউন, মহড়া বা বডি লাইন, ঠিক আছে, লাইনগুলো পায়ে গেছি। এগুলোই আমার শেখা। এইটুকু যদি কাজ আপনি শেখেন তাহলে মনে করেন আপনার টেলারিং এর এই যে পুরুষ পোশাকের কাজ 60% আপনি জেনে গেছেন। আপনি যদি এইটুকু জানেন 60% কাজ আপনি জেনে গেছেন, বুঝছেন? তাহলে এখন যে দাগগুলো দিলাম, এই দাগগুলো আমি পুনরায় দেব, এই দাগগুলো পুনরায় দেব। তাহলে এই যে 28 ইঞ্চি, এই যে 28 ইঞ্চি, এই ধরলাম 28, এরপর কয় ইঞ্চি ডাউন? 2 ইঞ্চি। ছোটদের জন্য কতটুক? 1.5 ইঞ্চি। গুড। আর পুষকে পাঁচটা? 1 ইঞ্চি। গুড। আচ্ছা, এরপরে বডি লাইন কত? 9.5। 9.5। এই সূত্রটা বলেন। স্যার অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ 36 ইঞ্চি বডির জন্য অরিজিনাল বডির, পর্যন্ত। হ্যাঁ, মহড়া, মহড়া অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। ব্র্যাকেটে লিখবেন 36 ইঞ্চি বডি পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। ওকে, ওকে। এই যে 9.5। শোনাই তো মনে হয়, দেখেন ভিতরে দেখেন। এই ওকে, আচ্ছা। এবার এই লাইনগুলোর নাম মানে আগে মুখস্থ করেন। উপরে, একদম উপরের এই লাইনের নাম কি? শোল্ডার লাইন। একদম উপরের নাম শোল্ডার লাইন। তারপরেরটার নাম শোল্ডার ডাউন। ডাউন লাইন। ডাউন লাইন। ডাউন লাইন। তারপরেরটা মহড়া বডি লাইন। মহড়া বা বডি বডি লাইন। লাইন। বডি লাইন, হ্যাঁ। আসলে এটা লাইনটার নাম বডি লাইন, কিন্তু এই যে এখান থেকে দূরত্বটুকুর নাম হচ্ছে মহড়া। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব আছে, দূরত্বের নাম মহড়া, কিন্তু এই লাইনটার নাম বডি লাইন। ওকে, আর এই লাইনটার নাম কি? লেন্থ লাইন। লেন্থ লাইন। গুড। আচ্ছা, এবার শোল্ডার লাইনে আমি একটা দাগ দেব। শোল্ডার লাইনে একটা দাগই দেব, আর সেটা হচ্ছে গলার দাগ দেব। শোল্ডার লাইনে একটা দাগই দেব। এই দাগটা কিসের? গলার। গলাটা হচ্ছে, গলার যে দাগ মাপটা নিছি, গলার একটা মাপ নিচ্ছি না, সেই মাপের 6 ভাগের 1 ভাগ লিখে ফেলেন। শোল্ডার লাইনে একটা দাগ দেব, সেটা হচ্ছে গলার দাগ। গলা কতটুকু হবে? গলার চওড়া লেখেন, গলার চওড়া। গলার চওড়া গলার মাপের 6 ভাগের 1 ভাগ। গলার চওড়া গলার মাপের 6 ভাগের 1 ভাগ। আমাকে আজকে রুটি বানাইছেন, রুটি বানালে খাইলাম নি। আজকে দুপুরে খাইছে খিচুড়ি, আর হলো এই খিচুড়ি খায় না পানি তৃষ্ণা লাগতেছে। ও পানি। স্যার আবার বলেন তো একটু নি। স্যার গলার মাপটা? হ্যাঁ, গলার চওড়া লেখেন, গলার চওড়া গলার মাপের, এটা পায়ের গ্লাস কে বাইরো, কিন্তু ভিতরে যদি কেবা দেখতেছি। গলার চওড়া গলার মাপের 6 ভাগের 1 ভাগ। গলার চওড়া গলার মাপের 6 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে আমরা গলার মাপ দিছিলাম। গলার মাপ কত? স্যার 16। 16 না 14 নিছি। 16 হলো আমার মাপের। আমার যে মাপ নিছিলাম ওইটা হচ্ছে 16।
আর যে মাপ কাটতেছি এটা হচ্ছে 14। তাহলে এখন এই 14 কি করব আমরা? স্যার 14 কে 6 দিয়ে ভাগ করতে হবে। করেন। ও বাবা, পানি না গরম। দেন তো একটু হেরে যাবে, মিশে গায়। হ্যাঁ স্যার আড়াইয়ের কম হয়। 2 আড়াইয়ের সামান্য একটু কম হয়। 2 পয়েন্ট কত আসে? 2.33। হ্যাঁ, এত লাইন পান। পানি খাইলে আমার পানি তৃষ্ণা লাগছে। 2.33। 33। 2.33 খিচুড়ি নিয়ে এলো। এই আমি শক্তি বাড়ানো যাবে না, নিয়ে এলো খাইলে। হ্যালো 2.33। 2.33 হবে না? জি জি, হ্যাঁ, সোয়া দুয়ের তো বেশি তো হবেই। 100টা বেশি হবে। মানে আড়াইয়ের কম, সোয়া দুয়ের বেশি। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আড়াই ইঞ্চির মাইনাস রেখে দাগ দেবো। এই যে আড়াই, কিন্তু আমরা 1 পয়েন্ট কম রাখলাম। ঠিক আছে না? জি স্যার। এবার ডাউন লাইনে একটা দাগ দেবো। এটা কিন্তু গলার সূত্র লিখছেন তো? হ্যাঁ, জি এবার স্যার। ডাউন লাইনে একটা দাগ দেবো। ডাউন লাইনে একটাই দাগ দেবো, আর সেটা হচ্ছে মোহরা। শোল্ডারের দাগ দেবো। না 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 না, শোল্ডার। শোল্ডার। শোল্ডার কত? স্যার শোল্ডার হচ্ছে 17। 17 2 ভাগের 1 ভাগ। আমরা এটা ভাগ, হ্যাঁ গুড। 17 2 ভাগের 1 ভাগ কত আসে? 8.5। কিন্তু 8.5 রাখা যাবে না। এখানে ব্যাপারটা হলো সেলাই কাপড় রাখতে হবে। হাতার মহড়াটা 2 ভাবে সেলাই করা যায়। হাতার মহড়া 2 ভাবে সেলাই করা যায়। একটা হচ্ছে কামিজে ব্লাউজে যেভাবে সেলাই করা হয় ওইভাবে। কামিজে ব্লাউজে যেভাবে সেলাই করা হয় ওইভাবে যদি সেলাই করি, সেক্ষেত্রে হাফ ইঞ্চি কাপড় লাগে। ঠিক আছে, হাফ ইঞ্চি কাপড় লাগে হচ্ছে এই জায়গাতে। আর যদি আমরা শার্টে যে চাপ সেলাই দিয়ে করা হয় মহড়া, যদি মহড়ায় চাপ সেলাই দেই, সেক্ষেত্রে 2 সুতা কাপড়ের হয়ে যায়। ঠিক আছে, আমরা যেভাবে করি হিসেবটা মনে রাখবো যে যদি চাপ সেলাই দিয়ে করি, সেক্ষেত্রে এখানে সেলাইয়ের কাপড় রাখবো 2 সুতা। আর যদি কামিজের মতো বা ব্লাউজের মতো করে যদি সেলাই করি, চাপ সেলাই ছাড়া, সেক্ষেত্রে কাপড় লাগবে হচ্ছে হাফ ইঞ্চি। বেশিরভাগ সময় বর্তমানে যে অবস্থা না, চাপ সেলাই দিয়েই করা হয়। অতএব আমরা কতটুকু রাখবো তাহলে? 2 সুতা। 2 সুতা। তাহলে 17 অর্ধেক কত? 8.5। এই হলো 8.5। এর সাথে 2 সুতা যোগ করে দেবো, তাহলে 9.5 হলো। এই 9.5। ঠিক আছে, আচ্ছা এটা পাইলাম হচ্ছে ফুট। এইবার বডি লাইনে দাগ দেব। বডি লাইনে প্রথমে অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগে দাগ দেব। তাহলে অরিজিনাল বডি কত? 35। 35। 1 ভাগ হচ্ছে 9.5। 1 ভাগ কত? 9.5। এই হলো 9.5। এই যে 9.5। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লুজ যোগ করব। লুজের বিষয়টা আপনারা এখান থেকে যদি সরাসরি 2 ইঞ্চিতে দাগ দেন, তাহলে হাফ ইঞ্চি সেলাইতে যাবে, 1.5 ইঞ্চি বাইতে যাবে। 1.5 ইঞ্চি মানে কি 4 6 ইঞ্চি লুজ হয়ে গেল। অথবা আপনারা একটা কাজ করতে পারেন যে আমার বডি কত, তার থেকে আমি কতটুকু লুজ দেব। লুজ কত সাধারণত লুজই পড়ে
তারপরে মিডিয়াম লুজ আছে, বেশি লুজ আছে, ফিটিং ফিটিং আছে। মিডিয়াম লুজ বলতে মোটামুটি 6 ইঞ্চি লুজ, যেটা 6 ইঞ্চি লুজ আছে মিডিয়াম লুজ। আর যদি লুজ পড়ে তাহলে 8 ইঞ্চি, আর যদি আলখেল্লা পড়ে তাহলে 10 ইঞ্চি। কি বললাম? মিডিয়াম লুজ কত? 6 ইঞ্চি। আর যদি লুজ হয় 8। আর আলখেল্লা 10। তো আমরা মিডিয়াম লুজ করতেছি। মিডিয়াম লুজ যদি হয়, মিডিয়াম লুজটা বোঝানোরও কারণ আছে। মিডিয়াম লুজে সমস্যা কম, আস্তে আস্তে বডি বাড়বে, সমস্যা বাড়বে, সমস্যার সমাধানও করব। ঠিক আছে, আমরা মিডিয়াম লুজের পারি থাকি, 6 ইঞ্চির পারি থাকি। দেখেন এখানে যদি 6 ইঞ্চি লুজ হয় তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে 2 ইঞ্চি যদি ধরি তাহলে 6 ইঞ্চি লুজ হয়। মানে এখান থেকে 2 ইঞ্চি বলতে 4 পার্ট, 4 ভাঁজ না, সামনের এখানে সামনের পার্ট নিচ্ছি, সামনের পার্ট 2 ভাঁজ করছি। মানে কি সামনের পার্টে ডান সাইড বাম সাইড, পিছন পার্টে তো 2 ভাঁজ হবে, পিছন পার্টে ডান সাইড বাম সাইড, মানে মোট 4 ভাগ। এখানে 4 ভাগের 1 ভাগে দিয়েছি এরকম। তাহলে যদি 6 ইঞ্চি হয় এখান থেকে ডাইরেক্ট 2 ইঞ্চি দিলে পরে হাফ ইঞ্চি সেলাই দেবো আর 1.5 ইঞ্চি বাঁচবো। তাহলে 1.5 ইঞ্চি 4 পার্টে যদি দেওয়া যায় তাহলে কত হয়? 4 × 6 ইঞ্চি হয়। ঠিক আছে, এটা ডাইরেক্ট দেওয়া যায়। আবার আপনি এভাবে করতে পারেন যে আমার বডি কত 34, এর সাথে 35, এর সাথে লোড যোগ করব কত 6 ইঞ্চি। তাহলে 35 আর 6 কত হলো? 41। আমরা 41 এর 4 ভাগের 1 ভাগ নেব, সাথে হাফ ইঞ্চি সেলার কাপড় নেব। 41 এর 4 ভাগের 1 ভাগ, 4 × 10 = 40, 10 হলে 41। 41, হ্যাঁ 41 যে ডাইরেক্ট দাগ দিতে পারে, অথবা সরাসরি আবার যদি মনে করেন অত কাঁচাল পারবো না, সরাসরি 41 এর সাথে হাফ ইঞ্চি যোগ করে নেবো, তাহলে 15 ইঞ্চি নিয়ে হয়ে গেল। এই যে 15 ইঞ্চি, এই যে দেখেন এই যে 2 ইঞ্চি। সহজ হিসাব যেভাবে করেন, যদি এখান থেকে ডাইরেক্ট দাগ দেন সেটাও চলবে, অথবা হিসাব করে যত আসে তত লোড যতটুকু করবে না। সবাই যে 6 ইঞ্চি লোড করে তা তো না, 6 পড়বে, 7 পড়বে, 8 পড়বে, 10 পড়বে এরকম। তাহলে সহজ যেটা মনে করেন, প্রথমে বডির দাগ দিছি, এখানে মহড়ার দাগ দেওয়ার কারণে, এই দাগটা দেওয়ার কারণে এই বডির দাগটা দেওয়া হচ্ছে। কিন্তু এবারে লোড সহকারে আমরা দাগ দেব। লোড সহকারে দাগ দেব কতটুকু? বডি কত 35, এর সাথে লোড যোগ করব কত 6 ইঞ্চি। এটা হচ্ছে মিডিয়াম লোড। তাহলে 36, 37, 38, 39, 40, 41। 41 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 41 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.25। আমরা 10.25 নিলাম, সেই সাথে হাফ ইঞ্চি সেলার কাপড় নিলাম, অথবা ডাইরেক্ট 10.25 দাগ দেব, হাফ ইঞ্চি সেলার কাপড় আমরা পরেও দাগ ড্রয়িং করতে পারবো, কোনো সমস্যা নেই। যেভাবে নিয়ে খুশি, আপনার কাছে যেভাবে সহজ মনে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম? 10.25 নিলাম, আর সাথে আরো হাফ ইঞ্চি সেলার কাপড় নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিলাম। আচ্ছা এখন এখানে ফাড়া আমরা 2.5 ইঞ্চি রাখতে পারি। যারা কম ব্যবহার করে ফাড়া তারা 2 ইঞ্চি নেয়, যারা বেশি ব্যবহার করে তারা 3 ইঞ্চি। যারা ফাড়া বেশি ব্যবহার করে 3, 3.5, 4 ইঞ্চিও নেয় অনেকে। ঠিক আছে, আমরা নরমালি ভাবে ফাড়া দিই 2.5 ইঞ্চি। নরমালি ফাড়া দেই 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি দাগে থেকে এটা তো দাগের নিচের টুকু তো ভাঁজ হয়ে যাবে, নিচের কাপড়টা ভাঁজ হয়ে যাবে না। এজন্য কি করব? নিচের কাপড়টা না রেখে এই যে দাগের উপর থেকে 2.5 ইঞ্চি নিলাম। এই যে এই 2.5 ইঞ্চি হলো এখানে। ঠিক আছে, এখন এই জায়গায় যে মাপটা পাইছি, এখানে মোট মাপ কত পাইছি? 15 পাইছি না? 15। এখানে সাধারণত হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি হয়। এই উপরে যতটুকু আছে নিচে তার থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি হবে। কারণ কি, যখনই নিচে ও জিপ ঢাইকে পড়বে, হ্যাঁ তখন তো বডি থেকে একটু বেশি হয়ে যায়, আর লুজ না হলে পড়তে পারবে না। এজন্য হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি হয়। যারা একটু বেশি লুজ করে তাদের জন্য 1 ইঞ্চি দিয়ে দেয়। তাছাড়া নরমালি আমি হাফ ইঞ্চি দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানে যদি 15 ইঞ্চি হয় মোট, হাফ ইঞ্চি যদি নিচে বেশি দিই তাহলে কত হয়? 11.5 ইঞ্চি। এই যে 11.5 ইঞ্চিতে এই যে দাগ দিলাম, এই যে 11.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি। এর থেকে এটুকু ফাড়া। এখন এখান থেকে এই পর্যন্ত, যদি এটা হলো স্টেট একটা মাপ দেই। স্টেট কাদের জন্য? স্টেট হলো আমার মতো মানুষের জন্য। এটা একটা হলো স্টেট হলো আমার মতো মানুষের জন্য, মানে মেদভুরি যারা আছে তার জন্য। ঠিক আছে, আর যদি মেদভুরি না থাকে সেক্ষেত্রে মাঝখানে একটু রাউন্ড দিয়ে দিবেন। এটা হচ্ছে এই যে রাউন্ড দিয়ে দিলাম।
একটু রাউন্ড দিচ্ছি, পেটের কাছে একটা রাউন্ড দিলে ভালো লাগে। আচ্ছা, এখানে এগুলো আগে করে নিলেও চলে, পরে করলেও সমস্যা নেই, একটা একটা করে করলেও চলবে, কোনো সমস্যা নেই, আগে পরে কোনো বিষয় না। এই যে শোল্ডার ডাউন কতটুকু দিয়ে দিলাম, তারপরে এই যে এখানে এই যে দিয়ে দিলাম। আচ্ছা, তালপাট আমরা এখানে কতটুকু নেব? তালপাট আমরা যখন দেখবো যে শোল্ডার আর বডি লাইন, শোল্ডারের যে দাগ আর বডির যে দাগ মোটামুটি সেম সেম যদি হয় তাহলে 1 ইঞ্চি ভিতরে তালপাট দিয়ে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে এই যে তাল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এখন আমি গলা ড্রয়িং করে দেবো। গলাটা আমরা এই যে ডাউন লাইন বরাবর ড্রয়িং করতে পারি, অথবা এখানে যতটুকু ওয়াইডে আছে অতটুকু পরিমাণে ডাউনে দিয়ে দেবো। ওয়াইড কত আছে? 2.25 এর একটু বেশি, 2.5 একটু কম, তাই না? 2.25 এর একটু বেশি, 2.5 ইঞ্চির একটু কম, এই যে 2.25 এর একটু বেশি বা এই যে পর্যন্ত আছে। তো আমরা সবসময় কি করব, গলাটা ডিপটা কম রাখবো, ডিপ কাটার সময় বেশি কাটবো না। এই ডাউন লাইন পর্যন্ত এমনি রাইখে ড্রয়িং করে দিয়ে কেটে দিলাম। এই ডিপটা দেব না কেন? হঠাৎ করেই আমি জানি হবে না, কখনোই ছোট হবে না, ঠিক আছে, মানে বড় হবে না, গলা কখনোই বড় হবে না, কিন্তু তারপরেও আমরা রিস্ক নেব না। এইটুকু এই যে হাফিজে শর্ট করে রাখলাম, সমস্যা কি? ড্রয়িং যে আছে করা এনতেই করলাম। এখান থেকে করলে পরে আপনাদের যে গুলোবে তা না, মানে এখান থেকে করলে একটা জিনিস কি, হঠাৎ কোনো কারণে গলাটা বড় হয়ে গেলে পরে গলাটা নতুন করে কাটতে হবে, কোনো কারণে মিস্টেক। কিন্তু যদি আপনি শর্ট রাখেন তাহলে মিস্টেক হওয়ার সম্ভাবনাটা মনে করেন 0%। তবে নিয়মটা হচ্ছে এখানে যতটুকু দিবেন। এখানে কতটুকু আছে? এখানে আছে 2.25 একটু বেশি, এখানেও 2.25 একটু বেশি রাখবেন। এটা হচ্ছে প্রকৃতপক্ষে নিয়ম। তবে আপনি একটু কম রাখলে কোনো দোষ নাই, পরে কলার সেট করার সময় প্রয়োজনে একটু কাইটে সাইডে কলার সেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মোটামুটি ড্রয়িং হয়েছে, যে এটা এখানে সোজা হবে, এই যে সোজা, এতটুকু পরিমাণে ফাড়া এতো। আচ্ছা, এখন এখানে আমরা হাইরে দিয়ে দেবো, এটা ফাড়া হবে না, গলার তো ফাড়া হবে প্লেট বসানোর জন্য ফাড়া। সাধারণত আমরা কি করি, বডির 4 ভাগের 1 ভাগ দেই, কিন্তু এটা সবার ক্ষেত্রে দেওয়া যাবে না, ঠিক আছে? বড় মানুষ আমরা এই সূত্র ব্যবহার saya kau kan satu. শোনা যায়? জি স্যার। আচ্ছা, মানে আবার কারেন্ট গেছে, বুঝছেন? এর জন্য একটু আটকাই গেছিল স্যার, আমি মনে করছি আমার নেটের সমস্যা। না কারেন্ট চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, গেছে আচ্ছা, এই যে কাটিং ড্রয়িংটা যে করলাম, ড্রয়িং এ সমস্যা আছে কারো কোনো জায়গা? প্রথমবার তো সমস্যা থাকবেই, তারপরেও না স্যার, এমনিতে কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি তারপরেও আবার ড্রয়িং করব, ঠিক আছে? সমস্যা নাই, তারপরেও ড্রয়িং করব। এই জায়গাটাতে আমি নতুন করে আবার ড্রয়িং করব। হ্যাঁ, মাপটা কি এরকমই রাখবো না একটু কম স্যার বেশি আপনি করে দেব? বড় মাপের এইটা একটা ড্রয়িং করেন। না, আমি বড় মাপে করব না, 36 প্লাস করব না, 36 প্লাস করব না, ভেজাল আছে। 36 প্লাসে আবার আমার নতুন কিছু তথ্য দিতে হবে, নতুন কিছু তথ্য আমি অত সহজে আমি দিয়ে মাথাগুলো নষ্ট করতে চাইতেছি, ঠিক আছে? 36 প্লাসটা অত সহজে রাইট দিয়ে মাথাটা নষ্ট হলে পরে আমার ঝামেলা হবে।
তার সাথে আমি পর্যায়ক্রমে নিয়ে এসে আগে ড্রয়িং থেকে মাথার ভিতরে ঢুকাই, ড্রয়িংটাকে আগে মাথায় ঢুকাবো। আচ্ছা আমি সামান্য কিছুটা কম বেশি করে দেবো, ওনাকে এটাই রাখবো। আবার ড্রয়িংটি মাপটা কিছুটা কম বেশি করে দেবো না, এটাই রাখবো। বরাবর 36 দিয়ে করেন বডি দিয়ে। আচ্ছা 36 যে মাপ আছে এই মাপের ধরেন 28 ইঞ্চি যোগ 36 ইঞ্চি 17.5। আচ্ছা আচ্ছা হাতার লম্বা কত ছিল? স্যার হাতার লম্বা 17 হাফ ছিল, 17.5। 17.5। ওকে 17.5। আর মোহরি কত? 13 না 10? 13। আচ্ছা এই মাপে আমি ড্রয়িং করি। হ্যাঁ এই মাপে আমি ড্রয়িং করি। আচ্ছা তাহলে আবারও নতুন করে মনে করেন ভাঁজ করে নিচ্ছি। এবার কিন্তু সহজ হবে, মনে করেন ভাঁজ করে নিচ্ছি। এবারে আমি লেন্থ লাইন দিলাম। আচ্ছা এখান থেকে আমি কি করব? লম্বা হচ্ছে 28। এই যে 28 ইঞ্চি নিলাম, ঠিক আছে? এই 28 ইঞ্চি নিলাম। ওকে এরপরে ডাউন কত? স্যার 2 ইঞ্চি। 2 ইঞ্চি। ছোটদের জন্য 1.5 ইঞ্চি। গুড, তাহলে আমি 2 ইঞ্চি নিলাম। এরপরে বডি কত? বডি 36। 36 এর 4 ভাগের 1 ভাগে দাগ দেব। সূত্রটা কি? 4 ভাগের 1 ভাগ। অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। আচ্ছা ঠিক আছে, এখানে সূত্রটা আমি আবারও বলি, আসলে একটু কারেকশন করে দিচ্ছি। মহড়া অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, ব্র্যাকেটে 36 ইঞ্চি বডি পর্যন্ত এই সূত্র প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমার বডি কত? 36 এর 4 ভাগের 1 ভাগে কত? 9। ওকে আচ্ছা দিয়ে দিলাম। যে দাগগুলো দিলাম এই দাগটাই পুনরায় দেব। এই যে 28 2 ইঞ্চি ডাউন 4 ভাগের 1 ভাগ। বডি লাইন, শোল্ডার লাইন, ডাউন লাইন, বডি লাইন। কাছে যদি খাতা মাথা থাকে প্রয়োজনে একটু শর্টকাট ড্রয়িং করে নিতে পারেন। ওকে এবার আপনারা বলবেন, আমি কাজ করব। ঠিক আছে আচ্ছা গলা 15 ইঞ্চি। এই শোল্ডার লাইনে একটা দাগ দেবো। সেই দাগটা কিসের? স্যার গলার চওড়া। তাহলে গলার চওড়া কতটুকু হবে? অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ। গুড, গলার মাপের 6 ভাগের 1 ভাগ। তাহলে গলা যদি 15 ইঞ্চি হয় 6 ভাগের 1 ভাগ কত? স্যার 2.5 আড়াই ইঞ্চি। গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে কত নেব? 2.5 ইঞ্চি নেব। এবার শোল্ডার কত? স্যার শোল্ডার কি 17 নিছেন? 17.5 না 17.5। তাহলে 17.5 কতটুকু নেব এখানে? অর্ধেক স্যার। অর্ধেক। আচ্ছা 17.5 অর্ধেক কত? স্যার 9.5 না 9.5। গুড, থ্যাংক ইউ। 9.5। তাহলে 9.5 নেব। এর সাথে আর কতটুকু যোগ করব? চাপ ফেলে দেবো যেহেতু 2 সুতা, তাহলে 9 ইঞ্চি হয় টোটাল। ঠিক আছে, এই 9 ইঞ্চি নিলাম। বাই। এবার বডি লাইনে একটা দাগ, মানে প্রথম একটা দাগ দেব। সেই দাগটা কতটুকু? স্যার 9 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। আসলে 9 ইঞ্চি না, বডির 4 ভাগের 1 ভাগে দাগ দেব। তাহলে বডির 4 ভাগের 1 ভাগ 4 নং 36 এ 9। ঠিক আছে, এইখানে আমরা এটা করতেছি মিডিয়াম লুজ। ঠিক আছে, তাহলে মিডিয়াম লুজের জন্য আমরা বডিতে কতটুকু
স্যার 8 ইঞ্চি। 6 ইঞ্চি। মিডিয়াম লুজ দেবো আমরা 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি যদি হয়, আমার বডি এখানে কত 36, এর সাথে 6 ইঞ্চি যোগ করলে কত আসে? 36 এ 6 40 স্যার। 42। হ্যাঁ, তাহলে এখানে আমরা কতটা দাগ দেবো? 42 এর 4 ভাগের 1 ভাগে দাগ দেবো, সাথে হাফ ইঞ্চি সেলার কাপড় রাখবো। তাহলে 4.40 আর 4 হাফে 2 ইঞ্চি, ঠিক আছে না? তাহলে 42 এর 4 ভাগের 1 ভাগ কত? 10.5 হয়, ঠিক আছে না? এ হলো 10.5। আর এর সাথে আর কি যোগ করব? হাফ ইঞ্চি সেলার কাপড় যোগ করব, এই 11। আমি হাফ ইঞ্চি সেলার কাপড় একবারে নিতেও পারি, আবার অরিজিনাল দাগ দেওয়ার পরে হাফ ইঞ্চি সেলার কাপড় পরেও নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন হিসাবটা জানা থাকলে কোনো সমস্যা নেই। এখন আমি যদি মনে করেন যে সেলার কাপড় ভিতরে রাখে, আর একজন সেলার কাপড় রাখে নাই, পরে কাটার সময় সেলার কাপড় দিতে, এতে করে কি মনের ভিতরে একটু খটকা লাগবে যে আল্লাহ রে কোন জায়গায় ভুল করে, এটা কিন্তু মনে করা যায়, ঠিক আছে? তাহলে এই যে আমি 11 ইঞ্চি নিলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন, আগের বার আমি এতে ড্রয়িং করে তারপর এনে করছি, আমি এখন এনে ড্রয়িং করে মনে করি, সমস্যা কি? দেখেন এখানে শোল্ডার ডাউন দিয়েছিলাম, এখানে মহড়া দিয়ে দিলাম। আচ্ছা, যদি এই শোল্ডার আর এই বডির দাগ যদি কাছাকাছি হয়, 9 9 পৌনে 9 9 সোয়া 9 9, ঠিক আছে, এরকম কাছাকাছি হয়, সেক্ষেত্রে তালপাটটা কতটুকু হবে? 1 ইঞ্চি। 1 ইঞ্চি, ঠিক আছে, 1 বা পৌনে 1 ইঞ্চি। ছোট মানুষ হলে পৌনে 1 ইঞ্চি দিবেন, বড় মানুষ হলে পরে বডি ডি বেশি দিতে হলে পরে 1 ইঞ্চি দিবেন। তবে পৌনে 1 ইঞ্চি দিলে পরে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়, তবে 1 ইঞ্চি দিন, সমস্যা নেই। 1 পৌনে 1 এর ভিতরে রাখবেন। দিলাম 1 থেকে পৌনে 1 ইঞ্চির ভিতরে দিলাম। তালপাট দিয়ে দিলাম। এখন এই যে এই হয়ে গেল। এখানে আমি কত দিছিলাম? এখানে কত নিছি? 11। তাহলে নিচে কত দেব? স্যার হাফ ইঞ্চি বাড়তি। হ্যাঁ, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়তে দেবো। তাহলে এখানে যদি 11 হয়, তাহলে নিচে হাফ ইঞ্চি বাড়তে দিলে কত হয়? 11.5 হয় না? এই যে 11.5 ইঞ্চি দিলাম। হ্যাঁ, এটা ফাড়া কতটুকু হবে? স্যার 2.5 2.5 ইঞ্চি ইঞ্চি বা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি 4 ইঞ্চি হতে পারে, যে যতটুকু নেয় আর কি। এই যে নিলাম। হ্যাঁ, এই জায়গার ওই দাগ সোজা করে নেবো। ফটো সাধারণত সোজাই করা হয়, লুজ পোশাক তো, কিন্তু যারা একটু ফিটিং করে তাদেরকে মাঝখানে একটু রাউন্ড করে দিবেন, ভালো লাগবে। এটা হলো যারা ফিটিং যারা করবে তাদের জন্য, ঠিক আছে? দিলাম। এখানে আমরা একটু সেলার কাপড় এরকম বাড়তি করেও রাখতে পারি, আবার যদি মনে করেন যে না সমান করে রাখবো, এতেও কোনো প্রবলেম নাই, সমান করেও রাখতে পারি। সমান করে রাখলেও সেলাই করা যায়, একটু বাড়তি করে রাখলে যদি মোটা করে সেলাই করতে চান তাহলে একটু বাড়তি করে, কিন্তু দরকার হয় না, আমি সমানই কাজ করি। আচ্ছা, গলার ডাউন কত দেব? গলার ডাউন কত দেব? স্যার প্রকৃত আর এর হিসাব চেয়ে একটু হচ্ছে 1-2 কম হ্যাঁ, দিলে হবে। হ্যাঁ, প্রকৃত হিসাব হচ্ছে এখানে যা এখানেও তাই দিব, এখানে যা এখানেও তাই দিব। হ্যাঁ, কিন্তু আমরা রিস্ক নেব না, বিধায় একটু কম রাখবো, সমস্যা নাই। এখানে 2.5 ইঞ্চিতে হয়, এই যে 2.5 ইঞ্চিতে দিয়ে আমাদের দেওয়ার কথা, কিন্তু আমরা কি করব? এখান থেকে দেব, ডাউন কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো এই যে আমি করলাম। ও আচ্ছা, এখানে এখন আমি ফাড়ার বিষয়টা বলি। এখানে ফাড়াটা কতটুকু দেব? এই ফাড়াটা গলার এখান থেকে দেখেন, গলার বডির সাধারণত এটা অ্যাকুরেট মাপ বলতে গিয়ে এই ফাড়াটা মূল বিষয়টা হচ্ছে মাথা ঢোকালে, মূল বিষয়টা হচ্ছে যে মাথা বোতাম খুলে দেন, মাথাটা ঢোকে। যদি ছোট হয় বেশি মাথা তো ঢুকবে না, ঠিক আছে না? এজন্য বড় মানুষের মানে মাথা ঢোকার জন্য অধিকাংশ ক্ষেত্রে, যখন বড় মানুষ কিন্তু খাটো হবে, বড় মানুষ কিন্তু খাটো, তাদের জন্য এদিকে বডিও বেশি, ঠিক আছে, এইসব মানুষের জন্য না মানে একটু প্রবলেম হয়। তাছাড়া বড় মানুষ যারা খাটো না, মানে লম্বা টম্বা মানুষ, তাদের জন্য সমস্যা নেই, গলা থেকে সরাসরি 10 ইঞ্চি দিবেন, ফাইরিয়া হয়ে গেল। কতটুকু? সরাসরি 10 ইঞ্চি ফাইরে দিবেন, গলায় থেকে 10 ইঞ্চি পরিমাণে ফাইরে দিবেন। এটা কাদের জন্য? বড় মানুষের জন্য। কিন্তু খাটো মানুষ যারা খাটো মানুষ,
এদেরকে আবার মনে করেন 10 ইঞ্চি দিলে নিচে নেমে যায়। এরা এই 10 ইঞ্চি যখন দিবেন খাটো মানুষ তখন নিচে নেমে যায়। এই 10 ইঞ্চি যখন বড় মানুষ দিবেন লম্বা টম্বা মানুষ দিলে তখন আর নিচে নেমবে না, তখন ওকে থেকে যাবে। ঠিক আছে, এই যে খাটো মানুষের জন্য একটু কমায় দিবেন, 9.5 ইঞ্চি দিবেন। কিন্তু মনে রাখবেন যে খাটো মানুষ যদি বেশি মোটা হয়, মাথা টাথা মেলা বড় হয়, তার আবার মনে করেন যে যত যাই হোক খারাপ লাগলেও নিচে দিতে হবে, কারণ মাথা টাথা দিতে হবে, পরীক্ষা পড়ার মতো সিস্টেমে রাখতে হবে। নরমালি 10 ইঞ্চি দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই তো হলো ব্যাপার। আমার ড্রয়িং শেষ, এখন কল বুঝি নেই আমি এমন কিন্তু বহুত তথ্য দেওয়া বাকি আছে, তো বুঝি নেই কেডা কেডা তাই কল। স্যার যতটুকু করাইছেন ততটুকু বুঝছি। যতটুকু করাইছে ততটুকু বুঝছেন। হ্যালো, জি স্যার। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি সবাইকে বলতেছি, ফতুয়াতে আমি সময় 3 ক্লাসের কাছে 4 ক্লাস করাবো। ফতুয়াতে আমি 3 ক্লাসের কাছে 4 ক্লাস। বিদ্যুৎ আবার গেছে, তো বিদ্যুৎ না থাকলে আমি ওই যে প্লেটটা বসানো শিখেছি। প্লেটটা বসায় কিভাবে প্লেটটা করতে হয় আমি এটা দেখাতে চাইছিলাম, আমার নিয়ত ছিল, কিন্তু বিদ্যুৎ আবারও গেছে। আর কখন আসবে আল্লাহ পাক ভালো জানে। ব্যাপারটা হচ্ছে যে ফতুয়ার ক্লাসটা আমি 3 ক্লাসের কাছে 4 ক্লাস করাবো, কিন্তু আমি পাঞ্জাবি যুগবাতে 3 ক্লাসে বেশি করাবো না। পাঞ্জাবি যুগবাতে 3 ক্লাসে বেশি করাবো না, কারণ কি জানেন, আমি ফতুয়াতে যদি আপনাকে তথ্যগুলো দিয়ে খাওয়ায়া নিতে পারি, তাহলে তো পাঞ্জাবি যুগবাতে আমার অত দরকার নাই। যা খাওয়ানোর দরকার তা তো খাওয়ান শেষ, বুঝেন নাই? ওইখানে শুধু বাড়তি কিছু দেবো, যেগুলো দিলে আপনার মনে করেন যে সমাধান হয়, জাস্ট সমাধান করার জন্য বাড়তি কিছু। এই যে ফতুয়া এখানে কিন্তু কতগুলো তথ্য পাইছেন, দেখেন কতগুলো তথ্য। প্রথম তথ্য এখানে লাইনগুলো কিভাবে করতে হয় এটা তো পাইছি, জাস্ট এগুলো আমরা বুঝে নিলাম। ডাউন লাইন কতটুকু, ছোট বড়, ছোটদের জন্য 1.5 ইঞ্চি, বড়দের জন্য 2 ইঞ্চি, এই একটা তথ্য পাইছে। মহড়া 36 ইঞ্চি বডি পর্যন্ত 4 ভাগের 1 ভাগের একটা তথ্য পাইছে। গলা কতটুকু ওয়াইড এটার একটা তথ্য পাইছে। ঠিক আছে না? আচ্ছা, এই তথ্যগুলো যে পাইলেন, হ্যাঁ, এই তথ্যগুলো শুধু সামনের পাটের ক্ষেত্রে। এখনো পিছন পাট আছে, পিছন পাটের তথ্য আছে 2-1টা, হাতা আছে, হাতাতে তথ্য আছে। এইগুলো ঠিক আছে, বলতে গেলে প্রত্যেকটা পোশাকে প্রায় কাছাকাছি। হ্যাঁ, কিছু কম বেশি আছে, বেশি মোটা মানুষ কি করা লাগবে আলাদা বিষয়, তবে তার সাথে কিছু সমস্যা, এটা বাড়তি সমস্যা, এর জন্য সমাধান করা লাগবে। আচ্ছা, তারপরে ফিটিং হলে কি করা লাগবে সেটার একটা সমস্যা, এর সমাধান করা লাগবে। হাতার ক্ষেত্রে কি করতে হবে সেটার একটা সমস্যা আসলো, সমাধান করা লাগবে। এইগুলো কিন্তু বেসিক যেটা দরকার সেটা হলো এটা। এজন্য আমার ফতুয়াতে আমার একটু সময় লাগবে। ফতুয়াতে 3 ক্লাসের কাছে 4 ক্লাস করাবো, আপনারা অল্প অল্প করে খান, অল্প করে খান, কিন্তু সেটাকে মজা করে চাবায়া চাবায়া একদম মজায়া যায়। কথাটা কি বুঝছেন? এই ফতু আবার না এটা দিয়া তারপরটা অর্ধেক কাটতে। আচ্ছা, তাহলে আমি সামনের পাটটা কেটে দিলাম। হ্যাঁ, আচ্ছা, একটা পরামর্শ দেন। জি স্যার। দুবাই থেকে আমাকে এক ভাই ফোন দিল, আজ থেকে 10-12 দিন আগে। ফোন দিয়ে বললো যে ভাই, আমি আমার দুলাভাইয়ের দোকানে কাজ করি অনেক দিন হলো, কিন্তু আমার দুলাভাই আমাকে কাজ শেখায় না, কাটিং শেখায় না। আমি চাইতেছি যে নিজে কাটিং করে একটা দোকান দিয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়া। আমি তো পারতেছি না দুলাভাইয়ের সাথে, দুলাভাই তো আমাকে শেখাচ্ছে, তাহলে আমি কি করবো? আপনি যদি আমাকে কাজ শেখান, তাহলে আপনি যেহেতু পাঞ্জাবির আইটেমের কাজ বলছেন, যে পাঞ্জাবি আইটেমের কাজগুলো 1 মাসে এতগুলো টাকা নিবে, তো শিখেবেন বলছেন, তাহলে আমি চলে আসি, আইসে আপনার কাছ থেকে উনি লেডিস কাজ শিখবেন, আপনার কাছ থেকে কাজ শিখে আমি আবার আসবো। ঠিক আছে, আপনি কি করেন? বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যায়, আপনি আসলে আমি চেষ্টা করবো। বেচারা পরশুদিন এসে আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি বাংলাদেশে চলে আসছি। কোন কি? আপনি লেগেলে বাংলাদেশে আসছি, আমি কাল পরশু আপনি যখন করেন তখনই আসবো, সে কাজ শিখবে। এদিকে আমি তো ব্যাস করে কাজ শিখাবো, আমার নিয়ে যাই ব্যাস করে কাজ শিখাবো। লোকটা 110 দিনের ছুটি নিয়ে আসছে। উনি
ব্যাসে কাজ করবে না, হঠাৎ করে চলে আসে, আমার তো ব্যাসই রেডি না, কি করি কত কিলোমিলো করে কাজ শেখানো যায়। ওই লোকটাকে মাথা ব্যথা চিন্তা ঢুকতেছে, লোকটাকে আমি কি করি। এদিকে মনে করেন যে ওনার তো লাইফটা নষ্ট করা যাবে না, উনি তো একটা টার্গেট নিয়ে আসছে যে না ভাই কাছে কাজ শিখবো, শিখে আইসে আমি চ্যালেঞ্জ করে আইছি একবারে যে আমি আইসেই দোকান দেবো। আমিও উপস্থিত আছে, ঠিক আছে ইনশাল্লাহ আমি আপনাকে ওইভাবে কাজ শেখাতে। উনি ওনাকে ওই সময় বলছিলাম, মানে উনি যেভাবে কাজ করে চলে গেছে তাদের আমি জানি না। এখন ব্যাপারটা হলো যে আমি যে আপনাদের যে একটা ধারাবাহিকতায় কাজ শেখানোর চিন্তা ভাবনা করতেছি বা চেষ্টা করতেছি, আমার এর আগেও করাইছে ধারাবাহিকতায়, ওনারটা ধারাবাহিকতায় নিতে পারি একা একা, তারপরে হঠাৎ করে হুটহাট, মানে আমি বলছি ভাই 3 দিনের ভিতরে আপনাকে জানাবো, 3 দিনের ভিতরে আমার বাইরে আমি কি করবো কোন, আমি কি ওনার কাজ হলো মেইনলি লেডিস কাজ করবে, তাও আবার আমাদের দেশের কাজ না, ওই ওনাদের কাজ, ঠিক আছে। কারণ আমি কি নিয়মিত ধারাবাহিক ভাবে করাবো নাকি এটা করাবো ওটা করাবো এটা করাবো ওটা করাবো এটা করাবো এটা করাবো, কোনটা করা মাথা নষ্ট করবো নাকি ধারাবাহিক ভাবে করবো, মাথা ঠিক রেখেই তাকে শিখাবেন, যেহেতু সে কষ্ট করে আসছে এখন খানা সে জিনিসটা বুঝতে পারে। আপনি এরকম শিখলে হয়তো আপনি প্রফেশনাল ভালো বুঝবেন, আর যেরকম শিখেন তাহলে আপনার কিছুই ঢুকবে না মাথায়। আমি ওনাকে নিয়ে ওই পোস্ট প্রবলেমে পড়ছি, মানে উনি আমার পরশুদিন যখন এসে ফোন দিতে তখন তো আমি চিন্তিত, আমি আসলে মানে আমি জানি না মানুষ এরকম মানুষকে চিন্তা করে কিনা, আমি অনেকলে এই চিন্তায় পড়ে গেছি যে বেচারা জয়েন করেন আর কি, তারা একটা হলে ভালো হবে, আপনার জন্য ভালো হবে, যেহেতু সে 110 দিনের ছুটি 3 মাস নিয়ে আসছে, 1 মাস কোনো সমস্যা নেই। দেখি আল্লাহ ভরসা, আপনাদের সাথে কথা বলা মনে আস 1 ঘন্টা দেন। সামনের সপ্তাহে হয়তো শুক্রবার লাগাতে আসতে বলবো, আসলে ইনশাল্লাহ অনেক হাতে করে কাজ শুরু করে দেবো, কারণ দায়িত্ব তো নিয়েই ফেলেছেন, কি করবো চিন্তা করতেছি আমি যে একটা বিষয় না, একটা লাইফ না, উনি কষ্ট করে আসলো, আসার পরে যদি আমার কাছে কিছু না নিয়ে যেতে পারে তাহলে আবার আমার বলে গাইল পাঠিয়ে দেবে, মুসিবত। আচ্ছা সামনের পাটে কোনো প্রবলেম? না স্যার, আপনারা মোটামুটি বুঝছি। ওকে, আমি যদি আমার কাছে রেখে যদি এইভাবে বুঝাই আশা করা যায় সমস্যা হবে না। আমি তো ভাবছিলাম যে ব্যাস নিয়ে কাছে নিয়ে এইভাবে বুঝাবো, 8 ঘন্টা করে প্রতিদিন ক্লাস করবো, মানুষ বুঝবো না, পাগল বানা হলা দেবো না বুঝো। আচ্ছা এখানে সামনের পাটে আমরা যে শোল্ডার লাইন দিছিলাম, সেই শোল্ডার লাইনটা আগে পিছন পাটে দিয়ে নিই। হ্যাঁ, এই যে পিছন পাট করার জন্য আগে সামনের পাটের শোল্ডার লাইনটা দিলাম, ঠিক আছে, আগে সামনের পাটে শোল্ডার লাইন দিলাম। এইবার একটা কথা মনে রাখবেন, কলার দেওয়া পোশাকের পিছনের পাট সামনের পাটের চাইতে বড় হয়, কলার দেওয়া পোশাকের পিছনের পাট সামনের পাটের চাইতে বড় হয়। এখন কতটুকু বড় হয়? যে পোশাকটাতে তীরে নাই এই পোশাকটা 1.5 ইঞ্চি বড় হয়। এই যে ফটো বানাইছে, ফটোয় কি তীরে আছে? হ্যাঁ, তীরে দেওয়া যাবে না তা না, তীরে কিন্তু দেওয়া যাবে, এটা নরমালি কথা। আমি তীরে যদি দিতে পারি, পাঞ্জাবিতে তীরে দিলে দেওয়া যায় না? দেওয়া যায়। তো একসাথে পাঞ্জাবিতে তীরেও দিয়ে বহুত পাঞ্জাবি পরে দেওয়া যায়, কিন্তু নরমাল কথা বলতেছি যে যেহেতু আমরা এটা তীরে ছাড়া করবো, এই জন্য তীরে ছাড়া পোশাকে কলার দেওয়া পোশাক আগে, প্রথম কথা কলার দেওয়া যে কোনো পোশাক পিছনের পাট সামনের পাটের সাথে বড় হবে, কলার দেওয়া যে কোনো পোশাক পিছনের পাট সামনের পাটের সাথে বড় হবে। এখন করানো কতটুকু বড় হবে? এটা হলো 1.5 ইঞ্চি। কতটুকু? 1.5 ইঞ্চি। তাহলে আমরা এখান থেকে কতটুকু বাড়ালাম? যে 1.5 ইঞ্চি বাড়তে পারি স্যার সবার জন্য। হ্যাঁ, ওই যে পুচকে 1 ইঞ্চি করছেন না, পুচকে 1 ইঞ্চি দিচ্ছেন না? জি স্যার। ওকে 1 ইঞ্চি দিন, ওকে 1 ইঞ্চি দিন, ঠিক আছে। আচ্ছা এখন গলা কত করছি? এখানে গলা কত নিছে? স্যার 2.5 2.5 2.5। এই যে সেই 2.5 ইঞ্চি নিলাম। শোল্ডার কত দিছি? 9 ইঞ্চি।
ঠিক আছে, এই দাগ আর এই দাগ সোজা করে ধরবো। এই যে আগে যে বডির দাগ দেওয়া ছিল সেই দাগের সাথে এই যে সোজা করে, ঠিক আছে, দিয়ে এখানে এই যে পিছন পাটে তাল পাট নাই, সামনের পাট তাল পাট সহ করে কাটা আছে, পিছনের পাটে তাল পাট নাই। গেল। এখানে আমরা এই যে দাগ আছে না, এই দাগের থেকে 3/4 ইঞ্চি, 3/4 কতটুকু, 3/4 মানে হাফ ইঞ্চির একটু বেশি, যেটা আর কি 1 ইঞ্চি না, হাফ ইঞ্চির বেশি। এটা হচ্ছে পিছন পাটের গলার ডাউন। পিছন পাটের গলার ডাউন কত? হাফ ইঞ্চির একটু কম, হাফ ইঞ্চির একটু বেশি, 1 ইঞ্চির একটু কম, মানে 3/4 ইঞ্চি, 3 ইঞ্চি। কয় সুতা হয় স্যার? 6 সুতা না 7? 6 সুতা। ভাইয়া তুমি যে ফ্যান বানাইছো এই সাদা কাপড় নাগাদ ফুটটা আমাদের আগে যে ক্লাস করে পারিনি, তাহলে কয় সুতা হলো? স্যার 6 সুতা। এই যে এই ক্লাস শেষ করে এনে দেই, কি আনবেন? ক্লাস শেষ করে এনে দেই যারা। এ পর্যন্ত সমস্যা আছে কার? স্যার সমস্যা নাই। কেউ কি আছে? যাক, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত যদি সমস্যা না থাকে তাহলে তো আমি নিশ্চিন্তায় আছি। এবার আমরা কাটবো কি? হাতা। হাতা। এই যে হাতার কাপড়ে যে ভাঁজ দিলাম। আচ্ছা, এইবার মিডিয়াম লুজ পোশাক গুলা, মিডিয়াম লুজ, আমরা এটা একটু মিডিয়াম লুজ কাটছি না কি মেলা লুজ কাটছি না ফিটিং কাটছি? স্যার মিডিয়াম। মিডিয়াম লুজ পোশাক গুলোর হাতার মহড়া বডির মহড়ার সমান। দেখেন, মিডিয়াম লুজ পোশাকের হাতার মহড়া বডির মহড়ার সমান। বডির মহড়া কত কাটছি? হ্যালো স্যার বডি হচ্ছে 36। হ্যালো, 9 ইঞ্চি কাটছে। তাহলে এখন হাতার মহড়া কত কাটবো? স্যার 9। গুড। এই যে হলো 9 ইঞ্চি কাপড় নিয়ে হাতা তো দুটো একসাথে ভাঁজ দিয়ে কাটবো। আমার কাছে তো কাগজে কাটছে, একটা হাতা কাটলেই না। এই যে 9 ইঞ্চি নিলাম, এই 9 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নিলাম। হাতা ভাঁজ দিয়ে নিলাম, বডি যদিও করি নাই, হাতা তো আর কাপড় অত লাগবে না, ভাঁজ দিয়ে। আর হাতা ভাঁজ দিলে আর আরেকটা কারণ হলো তারপর কাটা লাগবে। তাহলে এখন আমি কি করবো? এখানে সেলাই ভাঁজের কাপড় রেখে হাতার মাথায় সেলাই ভাঁজের কাপড় রেখে দাগ দিয়েও করতে পারে, আবার এপাশ থেকে হিসাব করতে পারে। যে দিক থেকে হিসাব করার সুবিধা হয়, কোনো সমস্যা নেই। এখানে যেহেতু সমান আছে এই জন্য আমি এপাশ থেকে হিসাবটা করতেছি। এই যে নিলাম, ঠিক আছে না? এখন এখান থেকে আমার হাতার লম্বাটা ধরবো। হাতা কি ফুট সহকারে মাপ নিছিলাম না? জি স্যার। ফুট কত বা শোল্ডার কত? স্যার 17। আমরা যখন হাতার মাপ নিছিলাম 17 ধরে নিছিলাম না 17 অর্ধেক ধরে নিছিলাম? স্যার 17 অর্ধেক। গুড। তাহলে শোল্ডার হচ্ছে 17 আর হাতার লম্বা কত? হাতার লম্বা হিসাব পরে করি। তাহলে ওই যে 17, 8.5 দুগুণ 17, সেই 17 বাদ দিলাম, শোল্ডারের 8.5 বাদ দিলাম, ঠিক আছে না? এটার শোল্ডার কি 17 নিছিলাম না 18 নিছিলাম? স্যার এটা 17 নিছিলেন আর আপনি না 17.5। এটার শোল্ডার মনে হয় 17.5 নিছিলাম। জি স্যার, 36 17 নিয়েছিলেন।
হ্যাঁ 17.5 এই যে আমার এখানে লেখা রয়েছে 17.5। আচ্ছা 17.5, ওকে 17.5 মাপ দিছিলাম যে 36 এর জন্য, এটা পরে মাপ বাড়ায় নিলাম না, জি স্যার। তাহলে 17.5, 17.5 মানে 9.5, এই 9.5 ইঞ্চি হচ্ছে অর্ধেক শোল্ডার বাদ দিলাম, অর্ধেক শোল্ডার বাদ দিয়ে দিলাম। এবার হাতার লম্বা কত নিছি? হাতার লম্বা যেটাই নেই 17, 17.5, 18, 19 যাই নেই, হ্যাঁ এটা এখানে নেওয়া আছে 17.5, এই যে 17.5 দাগ দিলাম। হাতার লম্বা এটা পুটের সাথে মিলে গেছে, তাই আপনারা আমার মনে করেন এনে পুট 17.5, হাতার লম্বা 17.5, তাকে না মিলছে, তাই 18 হতে পারে, 18.5 হতে পারে, 20 হতে পারে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে এটুকু বুঝলেন কিনা, এখানে আমি যে হাতা এই পর্যন্ত, হাতা এই পর্যন্ত হচ্ছে আমার হাতা, এর মধ্যে শোল্ডারের জন্য যতটুকু দরকার ততটুকু বাদ দিচ্ছি, কারণ আমার হাতার মাপ যখন নিচে তখন শোল্ডার সহকারে মাপ নেওয়া। আচ্ছা তার হাতার মাপটা তো আমরা শোল্ডার বাদ দিয়েও নিতে পারি, কিন্তু অ্যাকুরেট নাও হতে পারে, মাপ নেওয়ার সময় ছোট বড় হতে পারে কিনা? জি স্যার। একটু সরায় নিলেন, শোল্ডারের মাপ নেওয়ার সময় একভাবে নিলেন, হাতার মাপ নেওয়ার সময় আরেকভাবে নিলেন, কম বেশি হতেই পারে। এই জন্য আমরা কি করি, ও যখন হাফ ফুট থেকে নেই তখন আর ছোট বড় হওয়ার 1 পয়েন্টও ছোট বড় হবে না, আপনি হিসেব করে ঠিক মতো কাজ করুন, 1 পয়েন্ট ছোট। আচ্ছা তাহলে কি আমরা হাফ ফুট বাদ দিয়ে দিলাম, হাফ ফুট 15 ইঞ্চি বাদ দেওয়ার পরে বাকি যতটুকু হাতার লম্বা হয় সেইখানে দাগ দিলাম, 17.5 যে যা হাতা দাগ দিলাম। এখানে আমি আরো 3/4 ইঞ্চি বাড়তি নেব, কেন? সেলাই কাপড় রাখবো 3/4। যখনই এই কাপড়, এই পোশাকটা যখন আপনার ইয়া হবে, কি বলে, চাপ সেলাই দিয়ে যখন হাতা বানাবেন, হ্যাঁ হাতা যখন চাপ সেলাই দিয়ে বানাবেন তখন মনে রাখবেন যে এখানে সেলার কাপড় রাখতে হবে 3/4 ইঞ্চি। বিষয়টা একটু খেয়াল করেন, আমি কি বলছি, বডির মহড়া কাটার সময় যখন বডির উঠতে শোল্ডার দাগ দেই তখন কি বলছি যে যদি চাপ সেলাই দেন সেক্ষেত্রে 2 সুতা বাড়তি রাখতে হবে, তাই না? জি স্যার। 2 সুতা বাড়তি রাখবেন, সেটা বডির ক্ষেত্রে বলছি, কিন্তু হাতার ক্ষেত্রে বললাম 3.5, হাতার ক্ষেত্রে বললাম 3.5, মানে হাফ ইঞ্চিরও 2 সুতা বেশি। আচ্ছা আর ওখানে আরেকটা কথা বলছিলাম, যদি চাপ সেলাই না দিয়ে যদি কি করা হয়, কি বলে, ব্লাউজের মতো বা কামিজের মতো করে সেট করা হয়, সেক্ষেত্রে হাতার সেলাইয়ের কাপড় রাখতে হবে হাফ ইঞ্চি বডিতে। তো ওইভাবে যদি করা হয় তখন হাফ ইঞ্চি এখানেও রাখতে হবে, ওখানেও রাখতে হবে, হাতাতেও হাফ ইঞ্চি, ওখানেও হাফ ইঞ্চি, ঠিক আছে। কিন্তু যখনই আমরা চাপ সেলাই দিয়ে করবো তখন বডির ক্ষেত্রে রাখতে হবে 2 সুতা, কিন্তু এখানে রাখতে হবে 3 হাফ ইঞ্চি। আমার ইউপিএস সিঙ্গেল দিতেছে আবারও, সিগন্যাল দিতে দিতে বন্ধ হয়ে গেছে ভাই। আচ্ছা যাই হোক, আমার কথা তো শুনতেছে। জি স্যার। এখন আমি কি করি? আমা কথাই বলেন। আমা একটা লাইট মাইট দেন তো, কি হয়েছে আপনার পুচকে লাইট কো? এই যে প্রতিদিন কারেন্ট যায়, যদি লাইট না থাকে তাহলে বিপদ। আইপিএস বাল্ব নিলে আর এই কষ্টটা হবে না স্যার। আপনার মোবাইলটা দেন, নিবু মোবাইলটা দাও তো তোমার। হ্যাঁ আছে, নেবো, আমাকে 1 মিনিটে লাগবে, তোমার মোবাইলটা দাও। হ্যালো স্যার, হ্যাঁ বলেন বলেন। অনেক ফটোতে শার্টের মতো ফাড়া হয় না, সামনে বরাবর সামনে, জি জি শার্টের মতো হয় না, যে গুতাম, হ্যাঁ হয়তো এটা কি হবে? ওটার চিন্তা পরে করেন, আগে 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 ফাড়া চিন্তা করি। নিবো মোবাইল, মোবাইল ভালো হলো নি স্যার একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ধরেন এক কথা বলার আগে আমি যেটা করি এটা একটু দেখেন। স্যার আপনার কামটা শেষ করে দাগ দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে, আর একটু নি আপনার হাতের বামে নেন, এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা এখন একটু ঝটপট দেখেন, ঘটনা হচ্ছে যে আমরা দাগ মাপ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি, এখানে আমরা ডাউন কত দেব? ডাউনের বিষয়টা হচ্ছে মহড়া যতটুকু কাটবো, মহড়া কাটছি কত, তার অর্ধেকের 1 ইঞ্চি কম, মানে মহড়া আমরা যা কাটবো তার অর্ধেকের 1 ইঞ্চি কম ডাউন হবে। মহড়া কত কাটছি? 9 ইঞ্চি কাটছি না? বডি মহড়া কত কাটছি? 9 ইঞ্চি না? জি স্যার। হ্যালো, এখানে ডাউনের সূত্রটা হচ্ছে
ডাউনের সূত্রটা হচ্ছে বডির মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। বডির মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। বডির মহড়া 9 ইঞ্চি, তার অর্ধেক হলো 4.5। হ্যাঁ 4.5, 4.5 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে 3.5 হয়। এই যে 3.5 নিলাম আমি, এটা ছটাস করে দেয়া শেষ করে দেবো। এই যে 3.5 ইঞ্চি নিলাম, এই যে নিয়ে এই দাগ দিলাম। এখানে আমরা ওই যে 9 ইঞ্চি সমান সমান এই যে 9 ইঞ্চি নিলাম। আচ্ছা এখানে হাতার মোহরি কত? হাতার মোহরি কত? 13-14। এই যে হাতার মোহরি নিলাম, নিয়ে এখান থেকে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যালো, এখন হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। আপনার লাইট ঠিকমতো ধরা হয়নি স্যার। হ্যালো, লাইট ওই জায়গা, ওই জায়গা। আরে এক মিনিট কাটাবো, প্ল্যান ধরেন। হ্যাঁ এই যে দেখেন ডাউন দিয়ে দিছি। এই যে ডাউন দিয়ে দিছি, এই যে ডাউন। ঠিক আছে, এখন একটু কাইটে দেই। আচ্ছা সমস্যা নাই, ইনশাআল্লাহ আমার বাড়িতে লাইট আছে, আমি লাইট আনবো না কালকে। বাড়িতে নইছে খালি আনবো, কারেন্ট মানে গেলে পরে যাতে তো ড্রয়িং দিয়ে করা যায়, সেলাই করি আর না করি। আজকেও লাইট একটু কিনেছি, মানে বলে একটা লাইট একটা ফ্যান একসাথে কিনেছি আজকেও। এই যে এখন দেখেন এই যে হাতাটা কাটলাম না, কাটার পরে এই যে হাতা ছাড়ায় দিলাম। ছাড়ায় দিয়ে যে কোনো এক পাশে তার পাট কাটতে হবে, যে কোনো এক পাশে, হয় এই পাশে না এই পাশে। যদি এই পাশে দিই তাহলে এই যে এইভাবে এই যে তার পাট কেটে দিলাম। এই যে ঠিক আছে, তারপর হয়ে গেল। ওকে ঠিক আছে, হাতা তো কাটা হলো। যেগুলো বলছি এইগুলো মোটামুটি করে লিখলে হয়ে যাবে। আমার মোবাইল নিয়ে যান স্যার এখন একটু কথা বলি। এবার বলেন। হ্যাঁ বলেন। জি স্যার, আমার দুর্ভাগ্য আমি 9টা থেকে ক্লাসে ছিলাম না, কেবল আসছি। তো অল্প কিছু বিষয় জানি। সেটা হলো 1 নম্বরে